আমার নেতাদের উপরে তোমরা কম অপবাদ দিছ। তোমরা কইছো তারা নারী ধর্ষণকারী, তোমরা বলেছো তারা লুটতরাজকারী, তারা হিন্দুর সম্পদ দখলকারী। 5টা বছর আমার 2 নেতা মন্ত্রিত্ব করেছে, তন্ন তন্ন করে তালাশ করা হয়েছে, বানানো অনেক অভিযোগ দিয়েছ, কিন্তু আমার 2 মন্ত্রীর একটা টাকা আত্মসাৎ করেছে তার চরম শত্রুরাও দাবি করতে পারে নাই। ঠিক কিনা বলো? এটার নাম ইসলাম। উমরের পাঞ্জাবি করা কথা তো এখনো শেষ না, মাত্র শুরু হয় না। সাফা দিয়া বল মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। মুসলমান আবার পাঞ্জাবি উমর গায়ে দিয়া মসজিদের বারান্দায় দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। রাস্তা খালি হয়ে গেল। উমর আস্তে আস্তে করে মেহরাবের দিকে গেলেন। বিসমিল্লাহ বলে তিনি মিম্বারে উঠলেন। তিনি সালাম দিলেন সবাইকে, আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি খুতবা দেবেন, এমন সময় একটা যুবক পেছনে দাঁড়াইছে, টান দিয়া খাপের ভেতর থেকে তরবারি বের করে উঁচু করে ধরেছে। ওমর তাকিয়ে আছে। যুবক ডাক দিয়া কয়, ওমর, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আপনি খুতবা দেবেন না, আপনি খুতবা দেওয়া বন্ধ করেন, আগে একটা প্রশ্নের জবাব দেন। কত কিছুদিন আগে সমহারে সম পরিমাণে সবাই এক টুকরা করে কাপড় নিলাম, সবাই পাঞ্জাবি বানালাম নতুন, কারো পাঞ্জাবি হাঁটুর নিচে নামে নাই, কারো পাঞ্জাবির কাপড় হাঁটুর নিচে নামে নাই। আপনার পাঞ্জাবি দেখি নেসফে সাক হয়ে গেছে, হাঁটু থেকে 1 বিগত থেমে গেছে। অবশ্যই আপনি কাপড় চুরি করেছেন অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন। কোনটা করেছেন জবাব দেন। যতক্ষণ জবাব না দেবেন ততক্ষণ পর্যন্ত মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। পারবেন এমপি সাহেবের গাড়ির সামনে খেয়ে রিটার্ন পারবে না? কথা না পারলেও কইবেন, না পারলে না কইবেন। ধুমধুম সঙ্গীতে এই এমপি সাহেব মন্ত্রী সাহেবের গাড়ির সামনে দিয়ে দাঁড়াইতেন পারবে? যে মন্ত্রী সাহেব আগে দিয়ে রিক্সা তুলনের ভাড়া পাইছেন না, চান্দা তুললা নির্বাচন করাইলাম, আপনি যখন গাড়ি দিয়া ফোন করেছে পেপু পেপু করে গেছে, গীতাছেন কারবারটা গীতা, এই যে কুট শুট ফইরা রইছেন দেহা পাইছেন কো, এই কথা জিগাইতেন পারবে? এই জিগাইতেন পারতেন না দেখে ধ্বংস। যদি পারতেন তাইলে এই ধ্বংস হইতো না। পুরো পৃথিবীর ইতিহাসে সভ্যতা শুরু হওয়ার পরে রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রের সূচনা হয়েছে, দেশ কাকে বলে যেদিন থেকে মানুষ জানতে পেরেছে, ওই দিন থেকে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সরকার বদল হয় আন্দোলনের মুখে, মৃত্যুর কারণে অথবা নির্বাচনের কারণে। কিন্তু পৃথিবীতে কোথাও কোনো দেশে একসাথে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা পুলিশ, বিজিবি, তারপরে আপনার বড় বড় কর্মকর্তা, ব্যবসায়ী, উপদেষ্টা একসাথে একটা দেশ থেকে সব পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই। ঠিক কিনা বলো? ওই যে ডাক দেয় না জিগেন না, ওই পাঞ্জাবির কথা যদি জিগাইলাম যে তো তোর ভাগ্য জিগাউন লাগে না, জিগাই না নাই, জিগাই তো দিছে না, অহন আর তারা থাকে না। আমি জিজ্ঞাসলাম গেল কে রে, ফলাফাইলে কয় থাকলে, আমি কই কিতা করা এটা কম যেত, ফাইলে বিলে কিতা করলো। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কন নাউজুবিল্লাহ। এখন উমর দাঁড়িয়ে আছে আর যুবক তরবারি খুলে, কথা মনে আছে তো নাকি? যুবক তরবারি খুলে দাঁড়িয়ে আছেন। জবাব দেন, পাঞ্জাবি কেন লম্বা? আগে জবাব হবে, তারপরে খুতবা হবে। ওমর চুপ মেরে দাঁড়িয়ে আছেন। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। তিনিও সেদিন সেই মসজিদে ছিলেন মুসল্লি হিসাবে। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ালেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয়, ও দেশবাসী, ও মদিনার মুসলমান, জবাব কি আব্বা দেওয়া লাগবে নাকি আমি দিলেও চলবে? কয়, আমাদের জবাব দরকার, কে দিল দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, ও মদিনার মুসলমান শুনো, আমার আব্বা চোর না, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া 1 টুকরা কাপড়ও বেশি নেয় নাই। এত কথার দরকার নাই।
পাঞ্জাবি লম্বা হলো কেমনে বলে দাও। আমাদের কোনো ব্যাখ্যা শুনতে চাই না, পাঞ্জাবি কেমনে লম্বা এটার জবাব দাও। আবার মদিনার মুসলমান চুপ ফেরে আছেন। আব্দুল্লাহ ইবনে উমর ডাক দেয়া কয়, ভাই শুনো, আমি আব্বার বড় ছেলে, আমার নাম আব্দুল্লাহ। ভাই, আমার আরো ভাই আছে, বোন আছে। গত কয়েকদিন আগে রাতের বেলা আমার ভাইয়েরা আম্মাকে ধরেছে। আম্মা আম্মা আম্মা, অনেক দিন হয় ফিন্নি খাই না। আম্মা গো, দয়া করে আব্বাকে বলে একটু ফিন্নির ব্যবস্থা করো। বলে যে ঠিক আছে বাবা, তোমার বাবা আসলেই বলবো। ছেলেরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। ওমর যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে, একটা কমাও। ওমর যখন ঘরে গেলেন রাষ্ট্রীয় কাজ শেষ করে, ওমর ঘরে যাওয়ার পরে ওমরের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, বাচ্চারা ফিন্নি খেতে চায়, দয়া করে আপনি একটু বরাদ্দ দেন যেন ফিন্নি খেতে পারে। কয় বাচ্চারা কই? কয় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ওমর বললেন, বাচ্চাদেরকে ডেকে উঠাও। বাচ্চাদেরকে উঠানো হলো। আনন্দে তারা উদ্বেলিত। ওরা মনে করেছে নিশ্চয়ই এখন ফিন্নির ব্যবস্থা হয়ে গেছে। ছেলেরা যখন উঠেছে, ওমর ডাক দিলেন, বাবা কাছে আসো, শুনলাম তোমাদের মায়ের কাছে তোমরা নাকি ফিন্নি খেতে চাও। কই জি বাবা, অনেক দিন হয় ফিন্নি খাওয়া হয় না। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তোমাদের জন্য ফিন্নির ব্যবস্থা হয়ে যাবে, টেনশনের দরকার নাই। বাচ্চারা কয়, বাবা ও বাবা, কবে ফিন্নি হবে? ওমর মুস্কি হেসে কয়, মদিনায় সবার ঘরে যেই দিন ফিন্নি হবে। আমার আব্বা সেই আব্বা, সন্তানের আপনারা বাবা ফিন্নি রান্না করতে দেন নাই, আর কাপড় চুরি করবে এটা তোমরা ভাবলা কেমনে? আমার আব্বা কাপড় চুর না, আমার আব্বা কাপড় চুরি করে নাই। আবার ওমরের ছেলে যখন এভাবে সাফাই গাইতেছে, লোকজন বলতেছে, বলে দাও কেন কেন তোমার আব্বার পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এবার ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই তোমরা সবাই এক টুকরা করে কাপড় পেয়েছো, আমার বাবা পেয়েছে এক টুকরা, আমি পেয়েছি এক টুকরা, বাপ বেটা 2 টুকরা পেয়েছি। বাড়িতে গিয়া দেখলাম আমার পাঞ্জাবিটা এখনো নতুন আছে, আগেরটা এখনো ছিঁড়ে যায় নাই, এখনো পুরানো হয় নাই। আমি আব্বাকে বললাম, আব্বা ও আব্বা, এবার মনে হয় শীত পড়বে বেশি, দেশের নমুনা ভালো না, আপনি বয়স্ক মানুষ, আমার আগের পাঞ্জাবিটা এখনো ভালো আছে, আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম, আপনি 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া একটা লম্বা করে পাঞ্জাবি বানার আরাম পাবেন। ও মদিনার মুসলমান, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই, আমার টুকরা কাপড় আব্বাকে দিয়ে দেওয়ার কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে। আমার আব্বা কখনোই চুরি করতে পারে না। মদিনার মুসলমান সবাই বলে, ঠিক আছে ওমর খুতবা দিয়ে দাও। ওমর কয়, না আমি খুতবা দেব না। ওই যে যুবকটা তরবারি উঁচু করছিল সে কই? আবার যুবকরে ডাক দিছে, আসো সামনে আসো। সবাই রাস্তা করে দিল, যুবক মাথা নিচু করে আগাইল। ওমর মিম্বার থেকে নামলেন, ওমর হাত ছড়িয়ে দাঁড়ালেন, যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে যায়। ওমর ঝাপটে ধরেছে, ওমর কান্দে, যুবকও কান্দে। আবার উমর ছেড়ে দিয়ে কয়, যুবকেরা রে, ও মদিনার মুসলমানেরা, যেই দিন পর্যন্ত ইসলামের ভিতরে অসঙ্গতি দেখলে, অনিয়ম দেখলে, কোনো সমস্যা দেখলে, যেই দিন পর্যন্ত এইভাবে তরবারি খুলে যুবক দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখবে, ওই দিন পর্যন্ত ইসলামের দিকে চোখ বড় বড় করে তাকানোর সুযোগ কেউ পাবে না, ঠিক কিনা? আজকে 250 কোটি মুসলমান থাকার পরে আজকে আবার ভারতের ঝিলাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো, ডালিমের দানার মতো যে পানি ছিল স্বচ্ছ, সেই পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে, আমার কাশ্মীরের মুসলমানের রক্তে, ঠিক কিনা বলো? আজকে নাফ নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়েছে আমার আরাকানের মুসলমানের রক্তে। আজকে তাকিয়ে দেখো, ফিলিস্তিনের দুদু মরুভূমি রক্তে রঞ্জিত হয়েছে, আর হাড় গোড় দিয়ে সেই মরুপ্রান্ত আজকে হাড় গুড়ের একটা বিশাল বড় মনে হয় কারখানা হয়ে গেছে। আমার লেবাননের মুসলমানরা জীবন দিচ্ছে,
গোটা বিশ্বে প্রাচ্য থেকে পাশ্চাত্য আর এই পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু 250 কোটি মুসলমান থাকার পরে সব জায়গায় মুসলমান মার খায়, মুসলমান নির্যাতিত হয়, মুসলমান নিপীড়িত হয়। আমার সোনার বাংলায় মুসলমানদেরকে কচুকাটা করা হয়েছে। এইভাবে যুগে যুগে সময়ে সময়ে ইসলামকে দাবিয়ে রাখার জন্য সকল শক্তি একজোট হয়ে ইসলামকে দাবিয়ে রাখার প্রচেষ্টা চালিয়েছে। খোদার কসম, খোদার কসম, মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে উঠে, ওই কাফের বেদিনেরা চামচিকার মতো গর্তের ভিতরে পালানো ছাড়া উপায় থাকবে না। ঠিক কিনা বলো? মুসলমানের কোয়ান্টিটি হয়েছে, তাদের কোয়ালিটি আজকে ডিস্ট্রয় হয়ে গেছে। আমরা সংখ্যায় বেড়েছি, কিন্তু আমাদের যোগ্যতা বলতে কিচ্ছু নাই, আমাদের আমানতদারি নাই, আমাদের ভিতরে সততা নাই, আমাদের ওয়াদা আমরা খেলাফ করে ফেলি। না, মসজিদে আজান হয়, মানুষগুলো মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য মসজিদে ঢুকে না। এইভাবে চলতে থাকলে সংখ্যায় বাড়ানো যাবে মুসলমান। মনে রাখবা, সংখ্যায় বাড়ানো আর মুসলমান ঐতিহ্য নিয়ে টিকে থাকা এক কথা নয়। আমরা বলেছি বাঁচার মতো বাঁচলে সিংহের মতো একদিন বাঁচবো, শিয়ালের মতো 500 বছর বাঁচার কোনোই সার্থকতা নাই। ঠিক কিনা বলো? আজকে পার্শ্ববর্তী দেশ ভারত প্রসঙ্গ করে যেটা বলতেই হবে। পার্শ্ববর্তী দেশ ভারত আজকে আমাদেরকে রক্ত চোখ দিয়ে তাকায়, আমাদেরকে মস্কারা করে, আমাদেরকে হুমকি দেয়। তাদের খাবার বন্ধ করে দিলে আমরা নাকি মরে যাব। তাদের ফাঁদে তারাই আটকে গেছে। পেঁয়াজ এটা রেখে দেওয়ার জিনিস না। পেঁয়াজ যখন পচা শুরু হয়েছে, এখন কৃষকেরা বিক্ষোভ করতেছে, তোমাদেরকে পিটাবো, আমাদের পেঁয়াজের ন্যায্য দাম দাও। আলুগুলো যখন পচে যাওয়া শুরু করেছে, ওরা বলেছে আমাদের দেশে আলু দেবে না, পেঁয়াজ দেবে না। আর আমরা বলেছিলাম ঠিক আছে, আমরা অন্য দেশ থেকে নিয়ে নেব। ইন্ডিয়া থেকে যখন পেঁয়াজ আর আলু আমদানি বন্ধ করে দেওয়া হলো, এখন পেঁয়াজ পচা শুরু হয়ে গেছে, আলু পচা শুরু হয়ে গেছে। আমি বলি আনারস পাকলে এটা কি 15 দিন রাখার জিনিস? কাঁঠাল পাকলে কি এটা রাখা দেওয়ার জিনিস? দাঁড়া, তোমরা বাংলাদেশে পাঠাইয়া টাকা দাও, মাগনা দো একটা কাঁঠালও দাও না। তোমরা যেই দিন বলছিলে গরু দেবা না, আমার শিক্ষিত যুবকেরা গরুর ফার্ম করে যখন গরু উৎপাদন শুরু করে দিল, দেখা গেল সমীক্ষায় দেখা গেল গরু কুরবানি দেওয়ার পরে আমার বাংলাদেশে কুরবানির পরেও গরু আরো বেশি হয়েছে। ঠিক কিনা কও? আমরা ইন্ডিয়া থেকে একটা গরু আনা লাগে নাই। এজন্য আমি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বিনীত অনুরোধ জানাই, যার যতটুকুন পতিত জমিন আছে, বাড়ির ঘাটা আছে, ছোট্ট টুকরা জমিনটা আছে, এখন পেঁয়াজ লাগানোর মৌসুম। আগামীকালকে সকালবেলা কোম্পানিগঞ্জ থেকে পেঁয়াজের চারা এনে তুমি 1 ঘন্টা কাজ করো। তুমি রসুন লাগাও, পেঁয়াজ লাগাও, তুমি মরিচ লাগাও, ধনেপাতা লাগাও। তোমার বাড়ির পাশে ছোট্ট গর্তটা খুঁড়ে সেখানে কটা তেলাপিয়া মাছ ফেলে দাও। তেলাপিয়া একবার ফালাইলে কিয়ামতের আগের দিন পর্যন্ত ফালান লাগে না। এটি পরিকল্পনা বুঝে না। এটি তো বেড়া এই দিন গেছে না রে, আমরা ফেজাই শহীদ তলে ফেজ আর বেরিয়েতে চুলের বেনির মতো ফাহাইয়া ওই ঘরের তরকের লগে রৌন টাঙ্গাই রাখছে। আম্মার কামলিনা হেঁটে টান দিয়া ডাইল বাগার দিয়া লাইছে রৌন দিয়া। ফেজ আছিল আমরা শহীদ তলে, রৌন আছে এই তরকের ভিতরে আলু, গুড়ি আলু তালা দিয়া আর দৌড় দিয়া গিয়া গাতাটাতে 2টা তেলাপিয়া মাছ দৌড়া ফেজ দিয়া ফইলা কাঁচামরিচ ফাইডা দিয়া ধন্যা পাতা সিটা দিয়া। ঠিক নি রে? তাহলে আমরা যদি নিজেরা ফেস করে লাই, তুই বেশি ইচ্ছা তোর কিনন না লাগলে সারে, তুই নিজের ফেস নিজে কর, নিজের রসুন নিজে কর, নিজের ধনিয়া পাতা নিজে কর, নিজের কাঁচামরিচ নিজে কর। কিনন না লাগলে সে তুই বাজারও যাচ্ছা, তোর তুই লেখা, আমারটি আমি তুই লেখাই। তো হইলে দেখবা ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া আমরা ডাক দিব, দুলাভাই দুগলা ফেস নিয়েন, আমরা কম নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক কিনা কও? আমরার খাচ্ছতে হাতার আমরারে টিটকারি মারে। আজকে এই তাফসীর মাহফিলের যতগুলো হাত আছে, প্রতিটি মানুষের 2টি করে হাত। এইগুলো চায়ের স্টলে আড্ডা মারবে না, এইগুলো টেলিভিশনের সামনে বসে থাকবে না,
আমার যুবকেরা ব্রিজের উপরে বসে বসে মোবাইল চালাবে না। আগামীকাল সকাল থেকে আমরা উৎপাদনের বাংলাদেশ, আমরা নিজের জমিতে নিজেরা পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, কাঁচামরিচ করব, ধনেপাতা করব। ইন্ডিয়ান টিটকারির কাছে আমরা মাথা নত করব না। আমরা সংখ্যায় কম হতে পারি, 56,000 বর্গমাইল। আর রূপসা থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই 18 কোটি মানুষের যদি 37 কোটি হাত আজকে থেকে আবার বলিষ্ঠতার সাথে কাজ শুরু করে দেয়, মনে রাখবো 1-2 বছরের ব্যবধানে আমার বাংলাদেশের প্রায় পেঁয়াজ, বাংলাদেশের আলু ওই আমের মতো, ওই মাছের মতো, ইলিশের মতো আমার পেঁয়াজ, আমার আলু, আমার রসুন বাইরের দেশে রপ্তানি হবে ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ো, দেশ প্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আসো এগিয়ে আসি, গর্জে উঠি, নিজের ভবিষ্যৎ নিজেরা বিনির্মাণ করি। ভিক্ষা করার চাইতে স্বাবলম্বী হও, বসে বসে খাওয়ার চাইতে পরিশ্রম করে খাও, তাহলে আমার দেশ প্রকৃত অর্থে সোনার বাংলা হবে। ঠিক কিনা বলো? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই সোনার বাংলার সোনার মানুষ, গর্বিত নাগরিক হতে চাই আমরা প্রতিটি মানুষ। আল্লাহ যেন কবুল করে। জুড়ে পড়ো, আরো জুড়ে। যেই যুবকেরা পাঞ্জা লড়তে জানে ঝঞ্ঝার সাথে, যেই যুবকেরা ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকতে পারে অটল পাহাড়ের মতো, আমরা তো সেই যুবক। পুলিশ যখন বন্দুক তাক করেছে, আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলো? আমরা তো সেই যুবক, যেই যুবকেরা পিপাসার্থ মানুষকে পানি পানি বলে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে আল্লাহর রাহে হাজিরা দিয়েছে। ঠিক কিনা বলো? আমরা যেমন করে দেশ বাঁচাতে জানি, যেমন করে ইসলাম বাঁচাতে জানি, যেমন করে আমার সমাজ বাঁচাতে জানি, তেমন করে এই নতুন করে প্রতিষ্ঠিত এই তাফসীর মাহফিলকেও আমরা টিকিয়ে রাখতে জানি। ঠিক কিনা বলো?